আর এবার আপনাদের দেখাবো যে একেবারে সমুদ্র সৈকত কিভাবে সাজানো রয়েছে পদ্মশ্রী বালি শিল্পী সুদর্শন পট্টনায় তাঁর সাজানো এই শ্রী জগন্নাথে। শুভ রথযাত্রা উপলক্ষে এইভাবেই শিল্পী নিজের শিল্পকে ফুটিয়ে তুলেছেন পুরীর সমুদ্র সৈকতে। বুধবার দুপুরে শিবির বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মদন মিত্র। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন অভিষেকের জন্য অনেকেরই জেল যাত্রা হয়েছে, আরও অনেকের জেল যাত্রা হবে। এমনকি হিটলারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন মদন মিত্র। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেব হুইসেল বাজবে, এসব করে হবে না। সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে, এটা কোনো পলিটিক্স। সহজ পাঠে লেখা আছে, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে থাকার পর এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। কবে যে রাস্তায় নেমে আন্দোলন করলো, কবে যে 100 কোটি টাকা প্লেনের ভাড়া দিল, এগুলো কোনোটাই জানতে পারি। অভিষেকের জন্য একটা লোকের জন্য আমরা হেরে গেলাম। এখানেই থামেননি, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র। অভিষেকের জন্য অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে, ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। হিটলার থেকে পুলিশ কমিশনার, চোখা চোখা শব্দবন্ধ ব্যবহার করলেন মদন মিত্র। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও কিছু শুনতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনুরোধ করেছিলেন যে আগে বলেছিলেন অভিষেকের সঙ্গে কথা বলো। আমরা অভিষেক কি বলেছিলাম, অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি 1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো। ওরা কেন ছাড়ো? রাজনীতিতে ঢুকেই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত মালকড়ি নেয়ার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। এবার মদনদার এলাকা থেকে মাল তুলে নিয়ে গেছে অভিষেক। মদনদাকে এখন ছেড়ে দেবে, সেটা মদনদাকে সুযোগ পেয়ে দিচ্ছে। সব মিলিয়ে সমালোচনা কটাক্ষ তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। শিবির বদলেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যতদিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন তাকে। বললেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যতবার বিদেশে গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছেন, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে কি খোলা হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে, কিন্তু একটা দম বন্ধ, দরজা বন্ধ। সুদিন থেকে দুর্দিন, চড়াই থেকে উতরাই, যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, সময় পাল্টেছে। পাল্টায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের সম্পর্ক। বুধবারের বারবেলায় ছেদ পড়ল তাতে। আমি আজকে খুব মুক্ত, আই এম ফ্রি বার্ড।
and I will give my full effort to strengthen the movement of the other Trinamool wing. ছোট্ট একটা শব্দ সরি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। কেন নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে? তার কারণ তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। মদন মিত্র কামারহাটে দীর্ঘদিনের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম। 34 বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে মহাকরণের চাবি হাতে পাওয়া মাত্রই ক্রীড়া ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব মদন মিত্রকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদাকান্তে গ্রেফতারের পর মদন মিত্রর পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মদনের কাটিসি এটাই, মদন যাবার আগে আমাকে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করব না। তার কারণ মদনের অ্যারেস্টটাই অন্যায়। ও থাকবে, ও যতদিন অ্যাবসেন্ট থাকবে ওর কাজ আমি দেখে দেবো, কিন্তু ওই থাকবে। নতুন কোনো পরিবহন মন্ত্রী আমরা করছি না, এটি তো চ্যালেঞ্জ। নারদকাণ্ডে গ্রেফতারের পরও পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন বুধবার। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন তাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যতবার বিদেশ গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছে, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। এই পথটা কি মসৃণ হবে? নতুন যে পথ আশা করা যায় বেটার দ্যান মমতাজ পথ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শিবির বদল চলছেই, আর তার কারণ ঘিরে যত জল্পনা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। 27 মাস জেল খেটেছি, শুধুমাত্র ডেলোর মিটিং নিয়ে প্রশ্ন ছিল সিবিআই এর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে মদন মিত্র বললেন, প্রমাণ করুন আপনি আমাকে তাড়িয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভাবতে হবে মদন মিত্র ঋতব্রতর কাছে গেল, যে মদন মিত্র 27 মাস জেল খেটেছে। আর আমার একটাই প্রশ্ন ছিল सीबीआई যে वो डेलो में और सरदा को साथ मॉर्गन हाउस में जो मीटिंग हुआ था दीदी को साथ, एक $1,000 वो पहाड़ में कहाँ है? तुम्हें कि जानो आजो हमार पहाड़ जहाँ बारन, আচ্ছা 2008 হ্যাঁ কারণ ওই পাহাড়ে কোথাও টাকা লোকানো থাকলে আমি যদি খুঁজে বার করি, আমি তো হাসতে হাসতে গেছি। ও ভাই, তো পাহাড়ের গুপ্তধন, সারদা পাহাড়ের গুপ্তধন অস্বাভাবিক, মানে একেন বাবুকে ডাকলেই হলো। আজকে হঠাৎ মনে হচ্ছে আপনার আমার বাড়ির ফ্যামিলির ভয়ের জন্য পালিয়ে গেছি, তাই আপনি তাড়িয়ে দিয়েছেন। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি 1 সেকেন্ডের মধ্যে যদি দেখাতে পারেন যে আপনি আমায় তাড়িয়েছেন, আমি চলে যাব। সবটাই তো মুখে মুখে। হৃদব্রত শিবিরে যোগ দেওয়ার পর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। তার জেল যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী বলে দাবি করেন তিনি, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? জন্য জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর বিস্ফোরক দাবি করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল। মদন মিত্রর মতো তার নিশানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40। ওর জন্যই শেষ হলো। তার জন্য শেষ হলো। যদিও এই প্রেক্ষাপটে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সেটা সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। মুখ্যমন্ত্রী স্নেহ জাতীয় শর্করা পদার্থর গুরুত্ব বেশি দিয়েছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি পাওয়ারফুল হয়ে গেছে। অনেক প্রশ্নই আসে না। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয়। দিনে দিনে যা বেড়েই চলেছে। দিদি যদি সংশোধন করে
মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। দুটো ইংরেজি বলতে পারলে আর জিন্সের প্যান্ট পরতে পারলে আর গাড়ির মাথায় উঠে বলতে পারলে হয় না, একদম রেসপন্সিবল ম্যান হচ্ছে অভিষেক। ছ্যাবলামি হয়েছে বাড়িটাকে নিয়ে, নেপোয় মারে দই হয়ে গেছে। এমনকি কালীঘাট তৃণমূলের ভিতরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম ক্ষোভ। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যত বাড়ছে ততই নিঃস্ব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র প্রত্যেকেই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূল শিবিরে। আর এখানেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। মামলা থেকে বাঁচতে কি এমন পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীরা? ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আজকের মদন মিত্র। কয়েক মাস আগেও তৃণমূলের প্রথম সারির এই নেতাদের মধ্যে কমন ফ্যাক্টর ছিল তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। কিন্তু ভোটে ভরাডুবির পর থেকেই পরিস্থিতি একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে। এরা প্রত্যেকেই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূল শিবিরে। আর এখানেই রাজ্য রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীরা? গত 24শে জুন তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে গিয়ে 16 জনের মৃত্যু হয়। সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ইতিমধ্যে ঋতব্রত তৃণমূল শিবিরে যোগদান করেছেন ফিরহাদ হাকিম। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে ফিরহাদ হাকিম থাকলে অপরদিকে থাকতেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু গত বছর মেসি কাণ্ডে নাম জড়িয়ে যায় তাঁর। পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মেসি মামলায় একের পর এক পুলিশের নোটিশ পৌঁছতে শুরু করে অরূপ বিশ্বাসের কাছে। এই প্রেক্ষাপটে তৃণমূলের তহবিলের টাকার অপব্যবহার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে ব্যাংকে যান তিনি। আর তারপরেই ঋতব্রত তৃণমূল শিবিরের নাম লেখান তিনিও। বর্তমানে দুজনেই ঋতব্রত তৃণমূল শিবিরের সহসভাপতি পদে রয়েছেন। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভোটে ভরাডুবির পর শুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয় তাঁর পরিবার। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যে বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলেছে সিআইডি। এখন ঋতব্রত তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক, তার মুখে শুধুই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। শুভেন্দু অধিকারী আমাদের প্রজন্মের নেতা হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমাদের কাছে খুব গর্ব। আমার কাছে করবো তো কাজ করতে চাইছি, একটা মুখ্যমন্ত্রী তাকে তো কাজ করার টাইম দিতে হবে। ওর বাবাকে আমি শিশির দা বলে রাখি। বাবা মায়ের কাছে আমি যে কতবার গেছি আমি এতে কল্পনা করতে পারবেন না, মানে কাঁথিতে, ওই শান্তিকুঞ্জে বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলের সম্পর্ক ছিল কার্যত দিদি ভাইয়ের। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠলেও কোনোদিন পদক্ষেপ করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সম্প্রতি বীরভূমের একটি ইটভাটা লুঠের মামলায় আদালতে অনুব্রতর আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায়। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। এখন সেই অনুব্রত মণ্ডলই ঋতব্রত তৃণমূলে। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। সবাই প্রশ্ন তুলছে অনেকে কালীঘাট তৃণমূল মূলত যে আপনার যেহেতু ইটভাটার এই কেসটা হয়েছে তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা বাজে কথা বলেন না। আমি তো ভয় পাই। আপনাকে কেন্দ্র করে যে বৃত্তটা তৈরি হলো, সেই বৃত্তে কিন্তু এমন অনেক মুখ আস্তে আস্তে দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। আপনাকে ভাবায় না? যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তদন্ত হবে, তদন্তের মতো হবে, রাজনীতির মতো হবে। জ্যোতিপ্রিয় মল্লিক
তার বিরুদ্ধে এত বড় কেলেঙ্কারি। আপনি একজন দলের মধ্যে থাকা মানুষ যিনি বারবার এর প্রতিবাদ করেছেন, তারপরে জ্যোতিপ্রিয়কে নিলেন। দেখুন, একটা কালেকটিভের ডিসিশন সবসময় নয়, যদি উনি দোষী প্রমাণিত হন কালেকটিভ বসে সিদ্ধান্ত নেবে। একই অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। দেশের আইন আদালত কাউকে দোষী প্রমাণিত করেন, ডেফিনেটলি কালেকটিভ বসে আমরা সিদ্ধান্ত নেব। এই আবহেই এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন মদন মিত্র, যার বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে। যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি, বাংলার মানুষ সব কিছু দেখছে। পিসি থাকবেন, ভাইপো থাকবেন, পার্টিটা থাকবে না। সব মিলিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।